ব্যাংকে আসবে ইউটিউবের টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনার টাকা কিভাবে আপনারা ব্যাংকে নিয়ে আসবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আমি পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে আপনারা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আপনারা আপনার যে পিন নাম্বারের জন্য অ্যাপ্লাই করবেন, এবং পিন নাম্বারটা যখন আপনি ডাকযোগে পাবেন তখন ডাকযোগে পাওয়ার পরে আপনারা কিভাবে সেই পিনটা সাবমিট করবেন। এবং আজ আমি আপনাদের দেখাবো যে পিন নাম্বার সাবমিট করার পরবর্তীতে যে অপশন, যে সেটা হচ্ছে আপনার পেমেন্ট মেথড। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করবেন, অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনার টাকাটা আসবে সেই ব্যাংকটা আপনারা কিভাবে আপনারা অ্যাড করবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, চলেন কাজটা শুরু করি। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যদি কোথাও মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার টাকাটা অন্য কারো কাছে চলে যাবে। তো সেজন্য আপনি অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং দেখে খুব ভালোভাবে আপনি আপনার ব্যাংকটা অ্যাড করে নেবেন। তো ব্যাংক অ্যাড করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এখানে অপশনে আপনারা ক্লিক করবেন। তো এরপরে বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন নিচে কয়েকটা অপশন আপনাকে দেখাচ্ছে, এই যে এখানে দেখেন যে বেনিফিশিয়ারি আইডি। এখানে আপনার যে আইডিটা এখানে আপনি দিতে পারেন, যে আপনার অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টের যে আইডিটা এখানে আপনি দিতে পারেন, তবে এটা হচ্ছে অপশনাল, এটা আপনি না দিলেও কোনো সমস্যা নাই। তো এর পরবর্তীতে আপনি যে কাজটা করবেন, এখানে নেম অর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, নেম অন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে আপনার নামটা আছে, আপনার যার নামে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা, তার নামটা এখানে আপনার দিতে হবে। তো আপনি আপনার ব্যাংকের যে ডিটেলসটা থাকবে, আপনার যদি চেক বই থাকে চেক বই দেখে, অথবা আপনার কাছে যদি কোনো জমা স্লিপ থাকে বা যে কোনো যেটাই থাকুক আপনার কাছে, আপনার মাস্টার কার্ড থাকতে পারে, ওইটা দেখে আপনি আপনার এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা সবগুলো অক্ষর বড় হাতের আপনি দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দেই। আচ্ছা, আমি আমার নামটা দিয়ে দিলাম। এবার আসছেন ব্যাংক নেম, আপনার যে ব্যাংকের নামটা আছে এখানে আপনি আপনার ব্যাংকের নামটা দিবেন। আমি আমার ব্যাংকের নামটা দিয়ে দেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা সুইফট কোড, এই সুইফট কোডটা কি? সুইফট কোডটা হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য আপনার একটা সুইফট কোড প্রয়োজন হয়। তো এই সুইফট কোডটা আপনি কোথায় পাবেন? আপনার যে ব্যাংকের যে শাখা আছে আপনি ওইখানে যে যাবেন, ওইখানে যাওয়ার পরে আপনার যে ম্যানেজার থাকবে, ওই ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে আপনি আপনার ব্যাংকের যে সুইফট কোডটা আছে সেই কোডটা আপনি নিয়ে নিতে পারেন। আর যদি আপনি সেভাবে না আনতে পারেন আপনার ম্যানেজারের কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার সুইফট কোডটা জেনে নিতে পারেন। কিভাবে জানবেন সেটা প্রসেসটা দেখেন। আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি আপনার যে ব্যাংকটা যে জায়গা থাকবে সেইটা লিখবেন, যেমন আমি লিখতেছি আমার ব্যাংকের নাম লিখে আগে। আচ্ছা, আমি আমার ব্যাংকের নামটা লিখলাম এবং শাখাটা কোন শাখায় আমার অ্যাকাউন্ট নাম্বারটা সেইটা আমি লিখে দিলাম যে আইএফআইসি ব্যাংক মানিকগঞ্জ শাখা। তো আমি আমার ডিস্ট্রিক্টের নাম এবং আমার অর্থাৎ আমার যেই শাখায় আমার অ্যাকাউন্টটা করা আছে, হয়তোবা আপনার একই ডিস্ট্রিক্টে হইতে পারে, তবে হয়তো অন্য থানায় হইতে পারে। যেমন ধরেন যে আমার মানিকগঞ্জে কিন্তু সাটুরিয়া থানা আছে বা হরিরামপুর থানা আছে, হরিরামপুর থানায় যদি আমার ব্যাংকটা হয় তাহলে কিন্তু আমি এখানে লিখবো হরিরামপুর ব্রাঞ্চ। যেহেতু আমি সদরে থাকি সেহেতু আমার যে ব্যাংকটা আছে সেটা হচ্ছে মানিকগঞ্জ শাখায় আছে, সেই জন্য আমি মানিকগঞ্জ ব্রাঞ্চ লিখলাম। আপনার ডিস্ট্রিক্টে যেখানে আপনার ব্যাংকটা থাকবে, যেই থানায় থাকবে বা যেই জায়গাতে থাকবে, ঠিক সেই জায়গার নাম অনুযায়ী আপনি দেখবেন, দেখে আপনি সেই জায়গার নাম অনুযায়ী আপনি এখানে লিখবেন। লেখার পর আপনি এন্টার করে দিবেন। যখন আপনি এন্টার করে দিবেন তখন কিন্তু আপনার সামনে আপনার যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের যে লোকেশনটা আছে সবটা কিন্তু চলে আসবে। এই যে দেখেন এখানে আসছে যে আইএফআইসি ব্যাংক মানিকগঞ্জ ব্রাঞ্চ লোকেশন মানিকগঞ্জ। তো আপনারা কি করবেন, আপনার যে ব্যাংকের লোকেশন অনুযায়ী যে সাইটটা আসবে সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আইএফআইসি ব্যাংকের মানিকগঞ্জ শাখার যে সমস্ত ইনফরমেশন গুলা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন চলে আসছে। এই যে দেখেন সুইফট কোড আইএফআইসি ডিডিএইচ, দেখেন বিডিডিএইচ, এটা হচ্ছে সুইফট কোড। ঠিক আছে, এই কোডটা আপনি কি করবেন,
কপি করে নেবেন। এই কোডটা কপি করে নিয়ে আপনি আপনার এই যে এখানে যে সুইফট কোডের যে অংশটা দেখতে পাচ্ছেন যে সুইফট, এইখানে আপনারা বসিয়ে দিবেন। আচ্ছা, সুইফট কোডটা আমি বসিয়ে দিলাম। তারপর দেখেন অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনার চেকের পাতার মধ্যেও থাকবে অথবা আপনার মাস্টার কার্ডের মধ্যেও থাকবে, বা আপনার ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড হোক, যে কোনো কার্ডের মধ্যে আপনার যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনার কার্ডের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা থাকবে। সেখান থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আপনি যে কাজটা করবেন, আপনি যে কোনো জায়গা থেকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। আপনারা সুন্দর করে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা আহ, ভালো করে মিলিয়ে নেবেন যেন ভুল না হয়, কারণ ভুল যদি হয় তাহলে কিন্তু আপনার টাকাটা অন্য কোথাও চলে যেতে পারে। তো সেজন্য আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে মিলিয়ে নেবেন। আমি আবারও একটু দেখে মিলিয়ে নিই। তো আপনারা কি করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পরে আপনারা কি করবেন, এই অ্যাকাউন্ট নাম্বারটাকে আবার কপি করবেন। কপি করে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন যে রিপিট রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এখানে রিটাইপের এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আবার কপি করে এখানে আবার পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন, তো এখানে আমার কিন্তু সমস্ত তথ্য দেওয়া হয়ে গেল। আমার নামটা দিলাম, আমি আমার ব্যাংকের নাম দিলাম এবং এখানে যে সুইফট কোডটা আছে, ঠিক আছে, সুইফট কোডটা আমি বসিয়ে দিলাম। সুইফট কোডটা কিভাবে বের করলাম সেটাও আপনারা দেখলেন, যে এখান থেকে আপনি অনলাইন থেকে বের করে নিতে পারবেন অথবা আপনি আপনার ম্যানেজারের কাছে ফোন দিয়েও জিজ্ঞেস করে নিতে পারেন, বা আপনি গিয়ে আপনার ব্যাংকের সুইফট কোডটা নিয়ে আসতে পারেন। আনার পরে আপনারা এখানে আপনার সুইফট কোডটা বসিয়ে দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দুইবার দিবেন, কারণ এখানে কিন্তু দুইবার দেওয়ার অপশন আসছে। যে অ্যাকাউন্ট নাম্বার একবার দিবেন, তারপরে রিটাইপ করতে বলছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি দ্বিতীয় অপশনে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।